ডিয়ার স্টুডেন্ট, আমরা এই মুহূর্তে আলোচনা করব উচ্চ মাধ্যমিক দর্শন একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা চলছে দর্শন বিষয়ে। যাদের দর্শন বিষয়টি আছে তাদের জন্য ভারতীয় দর্শন, এই ভারতীয় দর্শনের অধ্যায়টি হচ্ছে দর্শন শব্দের অর্থ। এই অধ্যায়ের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তার পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার খালি চোখ বুলিয়ে দেখে যাবে, কেমন? ব্যুৎপত্তিগত দিক থেকে ফিলোসফি শব্দের অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ, সত্য দর্শন বা তত্ত্ব দর্শন। কোন দুটি প্রত্যয় যুগে দর্শন শব্দটির উৎপত্তি হয়েছে? দৃশ ও অনট। প্রমাণ হলো প্রমার কারণ। ভারতীয় দর্শন অনুযায়ী দর্শন শব্দের অর্থ অপশন আছে সত্য দর্শন, তত্ত্ব দর্শন, এ ও বি উভয়ই। প্রথমটির এটি উত্তর হচ্ছে সি নম্বর অপশন, এ ও বি উভয়ই। ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ। গ্রিক শব্দ সোফিয়া শব্দের অর্থ অনুরাগ ও জ্ঞান। ভারতীয় দর্শনের মূল উৎস বেদ, বেদের অপর নাম শ্রুতি। প্রমা শব্দের অর্থ হচ্ছে উৎকৃষ্ট বা যথার্থ জ্ঞান। যথার্থ জ্ঞানের প্রণালীকে বলা হয় প্রমাণ। প্রমাতা হলো জ্ঞাতা। চারটি প্রমাণ স্বীকার করেছেন নৈয়ায়িকগণ। ভারতীয় দর্শনের যথার্থ জ্ঞানের বিষয়কে বলা হচ্ছে প্রমেয়। ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা 4টি। ভারতীয় দর্শনে পুরুষার্থ হল মোক্ষ। ভারতীয় দর্শনের পুরুষার্থের অন্তর্গত নয় হচ্ছে যুক্তি। মোক্ষ কথার অর্থ হচ্ছে আধ্যাত্মিক মুক্তি। ভারতীয় কর্মবাদ অনুসারে ভালো মন্দ কর্মফল উৎপাদন করে। বিবৃতিমূলক প্রশ্ন দেখো। ভারতীয় দর্শন নির্বিচারবাদী, কারণ আর হচ্ছে ভারতীয় দর্শন আধ্যাত্মিক চিন্তা ও ধর্মীয় চিন্তার মিশ্রিত থাকলে স্বাধীন যুক্তি বিশ্লেষণকে অস্বীকার করা হয়নি। উত্তর হচ্ছে এ মিথ্যা কিন্তু আর সত্য। পরের প্রশ্নটি, ভারতীয় দর্শন দুঃখবাদী নয় বরং আশাবাদী। বি হচ্ছে আর, কারণ আর দিয়েছে যে উপনিষদের ঋষির কণ্ঠে ধ্বনিত হয়েছে আমাকে অসৎ থেকে সতে নিয়ে চলো। এর উত্তর হচ্ছে এ এবং আর উভয়ই সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। এটি হচ্ছে অ্যান্সার। দর্শন শব্দের অর্থ সত্য দর্শন বা তথ্য দর্শন। ব্যুৎপত্তিগত দিক থেকে ফিলোসফি শব্দের অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ। এর উত্তরটি হচ্ছে এ এবং আর উভয়ই সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। বিবৃতি দেখো, এখানে এ বলছে দর্শন বলতে আত্মদর্শন, আত্মা উপলব্ধিকে বোঝায়, আর ভারতীয় দর্শন আত্মাকে স্বীকার করে। এটির অ্যান্সার হচ্ছে সি নম্বর অপশন, এ সত্য কিন্তু আর মিথ্যা। দেখো, দর্শন শব্দের অর্থ এখানে 4টি অপশন দেওয়া আছে, এর মধ্যে সি নম্বর অপশন সত্য, তত্ত্ব, আত্মদর্শন। এটি হচ্ছে দর্শন শব্দের অর্থ। ভারতীয় দর্শনের অপর নাম মোক্ষশাস্ত্র। ভারতীয় দর্শনের মূল উৎস বেদ। এই বিবৃতির সঠিক উত্তর হচ্ছে ডি নম্বর অপশন। বিবৃতি এ এবং বিবৃতি বি উভয়ই সত্য। গোপালবাবুর প্রার্থনা আমাকে অসৎ থেকে সতে নিয়ে চলো, অন্ধকার থেকে আলোতে নিয়ে চলো, আর মৃত্যু থেকে আমাকে অমৃত লোকে নিয়ে চলো। তবে গোপালবাবু কি? তিনি হচ্ছেন আশাবাদী। তাপসবাবুর জীবনে দুঃখ নেই, বাহ্যিক জগৎ সংসারের ঊর্ধ্বে উঠে গেছেন, জীবনের সুখ ভোগ তিনি চান না। তবে তার কোন পুরুষার্থ লাভ হয়েছে? উত্তর হচ্ছে মোক্ষ। এক দার্শনিক সম্মেলনে বহু দার্শনিক উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে কিছু দার্শনিক বেদের প্রামাণ্য বিশ্বাস করেন এবং বেদকে অভ্রান্ত বলে মনে করেন।
তারা কোন দার্শনিক সম্প্রদায় ভুক্ত? তারা আস্তিক ও বেদপন্থী। এই ছিল এই চ্যাপ্টারের প্রশ্ন। তোমরা শুধু একবার চোখ বুলিয়ে দেখে যাবে, কেমন?